প্রচন্ড গরম, এই গরমে কিন্তু ঠান্ডা এবং পানিযুক্ত তরকারিগুলো কিন্তু বেশ ভালো হয়। তো আজকে আমি নিয়ে আসছি ধুন্দুল, ধুন্দুল দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ মজার রেসিপি। তো চলুন শুরু করে আজকের রেসিপিটা। এভাবে তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে আমি ১ কেজি ধুন্দুল নিয়ে নিয়েছি। এই ধুন্দুলগুলো একদম কচি। দেখেই বোঝা যাচ্ছে, দেখুন কতটা কচি এগুলো। একদম কচি, কচি ধুন্দুল নিলেই কিন্তু রান্না বেশি ভালো হয়। তো সবার আগে আমি ধুন্দুলগুলোকে ছুলে কেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি বেছে নেব। তো ফিরে আসে দেখুন চিংড়ি মাছ এবং ধুন্দুল কাটার পরে ধুন্দুলগুলোকে আমি এভাবে লম্বা, লম্বা করে কাটছি। আর চিংড়ি মাছের মাথার অংশ এবং এগুলো ফেলে দিয়েছি। আর আমি উপরের খোসাটা ফালাই নেই। তো এরপর আমি চলে আসছি রান্না করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি একটা কড়াইতে তেল। তেলটা যখন গরম হবে তখন আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছের গায়ে আমি একটু হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এভাবে একটু ভাজলে ১ মিনিট জাস্ট ভাজবো এপিঠ আর ওপিঠ করে, যাতে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসে। তরকারির ভিতরে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার দেখা যায়। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। জাস্ট কালারের জন্য ১ মিনিট ভাজলাম। তো মাছগুলো তোলার পর এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। দেখুন আমার পেঁয়াজগুলো বেরেস্তার মতো প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব। তো আপনারা চাইলে আদা এবং রসুন বাটা স্কিপও করতে পারেন। তবে আমি অল্প, অল্প হাফ চামচ করে দিব। তো এটা দিয়ে একটু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব লবণ। আমি সবসময় লবণটা এ পর্যায়েই দেই। লবণটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে নিব হলুদের এবং মরিচের গুঁড়া। আমি এখানে ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ ধুন্দুল তরকারিটা একটু মিষ্টি হয়। তো এবার আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো বাকি মশলাগুলো আমি এক, এক করে এখানে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানো হওয়ার জন্য। তো প্রায় ১ মিনিটের মতো মশলাটা কষা, দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা টমেটো এভাবে টুকরো, টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আরো ১ মিনিট একটু করে নেব, একটু কষিয়ে নেব। আবার আমি ঢাকনা দিয়ে ১ মিনিটের মতো রাখবো। দেখুন আমার টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। খুব একটা চিংড়ি মাছ আমি কষাবো না, কারণ চিংড়ি মাছ বেশি করলে রাবাটের মতো হয়ে যায়। সেজন্য আমি একটু কষিয়ে তারপর এখানে ধুন্দুলগুলো আমি এখন দিয়ে দেব। আমি আজকে রান্নাতে কোনো আলু ব্যবহার করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে আলুও দিতে পারেন। আমি শুধু ধুন্দুল দিয়ে রান্না করব চিংড়ি মাছগুলো দিয়ে। তো এবার আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব মশলার সাথে। তো ধুন্দুলে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে, সেজন্য আপনারা যদি ঝোল বেশি খান তাহলে দিবেন। আর যদি ঝোল কম খান তাহলে এ পর্যায়ে আগেই পানি দিবেন না। আমি ঢাকনা দিয়ে আগে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কতটা পানি উঠছে ধুন্দুল থেকে আর কতটা ধুন্দুল কমে গেছে। আরও কিন্তু মাত্র ২-৩ মিনিট হয়েছে কষাইছি, আরও পানি উঠবে এটা থেকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর ধুন্দুল সেদ্ধ হতেও কিন্তু সময় লাগে না। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন আরো কতটা পানি উঠছে। তো আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না। এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। কারণ আমি খুব একটা ঝোল রাখবো না। একদম হালকা, হালকা করে ঝোল রান্না করব। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে আরো ৩-৪ মিনিট এটাকে রান্না করব। তো চলে আসছি ৩-৪ মিনিট পর। এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি এ পর্যায়ে দিয়ে দেব। এরপর খুব সুন্দর করে এটাকে একটু মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ২-১ মিনিট রান্না করব। তো দেখুন আমার একবার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি কোনো রকম কোনো পানি দেই নাই। এই ধুন্দুলের পানি থেকে আমার রান্নাটা একদম কমপ্লিট।
তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার এই ধুন্দুলের তরকারিটা কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সত্যিই বলছি অনেক মজা হয়েছিল। একবার রান্না করলে আপনার পরিবারের সবাই আবারও রান্না করে দিতে বলবে। তো আজকের ভিডিওটা এ পর্যায়ে যারা আসছেন এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিতে একদমই ভুলবেন না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই সবার আগে আপনাদের মাঝে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।